হেভি অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু। দাদা হোয়াট ইজ ইওর নেম? নেম সিয়ামা। সিয়ামা। এখানে সস্তা ড্রিঙ্কসও আছে, এখানে অনেক রকম ব্র্যান্ড পাওয়া যাচ্ছে। এই সামনে যে পাহাড়টা, এটা বলছে নাকি বর্মার পাহাড়। এই যে এটা হচ্ছে তিয়াও নদী, এটাই কিন্তু ভাগ করে দিয়েছে ভারত আর মায়ানমারকে। এই যে এখন ইন্দো মায়ানমার রোড ধরে যাচ্ছি বর্ডারের দিকে। এই যে মায়ানমার সাইডেই চলে এসেছি, এদিকেও কিন্তু বাজার আছে একটা দেখছি। দাদা হালকা গুঁতো মেরে দিয়েছে বাইককে, উঠতে গিয়ে আরেক বাইকের সাথে দুমদাম লাগিয়ে দিয়েছে, পুরো ফুল এনজয় হচ্ছে একদম। এই যে আমার বিছানা একটু অগোছালো আছে। এখান থেকে আপনাদের বাইরের ভিউটা দেখাই, এটা দেখানো হয়নি, দেখুন একবার, দারুণ সুন্দর। এই যেটা হচ্ছে হোটেল চাংথুর ডাইনিং এরিয়া, খুব সুন্দর হোটেলটা কিন্তু, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসে আপনারা থাকতেই পারেন। সামনে রয়েছে রিসেপশন, আর রুম টুমগুলো সব ওপর দিকে নিচের দিকে আছে, ভালো, বেশ বেশ সুন্দর। আর এদিকে ভিউটাও কিন্তু দারুণ ভালো, দেখাচ্ছি। এই দেখুন, এই যে এখানে অটো স্ট্যান্ডও আছে, গাড়ি স্ট্যান্ডও আছে, এগুলো সব লোকাল ঘোরার জন্য মোস্ট প্রবাবলি। আর এটা মনে হচ্ছে মার্কেট, মেন এরিয়াটা এদিকেই মনে হচ্ছে। আমার হোটেলটা হচ্ছে ওই দিকটায়। এখানে অনেকক্ষণ ধরে ট্রান্সলেট করার চেষ্টা করা হচ্ছে, এই দাদা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না, কারণ ভাষার সমস্যা। আর এখানে ট্যুরিস্ট আসেও না, সেগুলো লোকে জানেও না যে এক্স্যাক্টলি কোথায় ঘুরতে হবে। লাস্ট এপিসোডে আপনাদের যেরকম বলেছিলাম, ফার্স্ট নাইটটা কিন্তু একটা কস্টলি রুমে ছিলাম, কিন্তু পরের দিনটা যেহেতু সারাদিনই ঘুরে বেড়াবো, তাই একটা চিপ রুমে চেঞ্জ করে নিলাম। এই যে ঘর শিফট করে নতুন 800 টাকা রুমে চলে এসেছি। এটা একটু ভিউটিউ নেই, একটু খারাপ, একটু অন্ধকার টাইপের, কিন্তু নেটটা চলছে, এটা একটা ভালো বিষয়। সেই না ডিটেলে দেখাচ্ছি না, কি দেখাবো, কিছুই নেই এখানে সেরকম। এদিকে ওয়াশরুম আছে, দেখাচ্ছি সেটা। আর এখানে ছোটো টেবিল টাইপের আছে, ব্যাস এই মোটামুটি, আর কিছু নাই। ঠিক আছে, এক নাইটের জন্য কাজ চলে যাবে। এখানে যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, তাই ভাবছিলাম যে কি খাওয়া যায়। বেরিয়েই দেখলাম এরকম সুন্দর একটা বেকারি শপ রয়েছে, এবং সেখানে মোমো, পিৎজা, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে পিৎজা পিসটা হচ্ছে 50 টাকা করে, আর মোমো এখান থেকে নিলাম, এটা হচ্ছে 10 টাকা পিস করে মোমো, ভালো খেতে বেশ। এখানে যেহেতু ট্যুরিজম একদমই নেই, তাই অটো করে সাইট সিইং করা একটু ডিফিকাল্ট হয়ে যেত। তাই আমরা হোটেলকে বললাম যে চেনে আনা কোনো গাড়ি আছে কিনা, এবং ওনারাই কিন্তু আইজ্যাক ভাইয়ের গাড়িটা ঠিক করে দিল, এবং ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে। এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে প্রথমে বর্ডারের দিকে, মায়ানমার যে বর্ডারটা আছে এখানে মিজোরামে, সেদিকে যাচ্ছি। হাউ মেনি কিলোমিটার্স ফ্রম হিয়ার, ফ্রম চাম্পাই? Maybe 35 or around 35 no? ওকে ওকে ওকে। সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলোই বলছি নাকি পিছন দিকে একটা পাহাড় আছে, এই দেখুন। তো ওই পাহাড়টাই বলছি নাকি মায়ানমারের পার্ট। Hey, what is your name? Sorry, I did not ask that. My name? Yeah. You can call me Isaac. Isaac? Yes. Okay, আইজ্যাকের সাথে যাচ্ছি। যাও যাক তাহলে, আশা করছি ভালো কিছু দেখতে পাবো, আপনাদেরও দেখাবো। কিন্তু বৃষ্টি নেমে গেছে হালকা হালকা, আর আইজ্যাক বলে 3000 টাকা মতন নেবে। দেখা যাক, এখানে ট্যুরিস্ট তো নেই একদম বললেই চলে, তাই জন্য আমাকে একটু বুঝে শুনে যেতে হবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখাচ্ছি, এগোই তাহলে। এই যে ইন্দো মায়ানমার রোড স্ট্রেট যাচ্ছে, বর্ডারের দিকে এই রাস্তাটা যাবে। এই যে এখন ইন্দো মায়ানমার রোড ধরে যাচ্ছি বর্ডারের দিকে। এই ডিস্ট্রিক্ট কিন্তু পুরোটাই কিন্তু চাম্পাই, আর চাম্পাইটাকে বলা হচ্ছে বর্ডার টাউন, বর্ডার ডিস্ট্রিক্ট। আর এখান থেকে ওই আর কি 30 কিলোমিটার মতন যেতে হবে। রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে বেশ, একদম পাহাড়ি রাস্তা, চারিপাশে পুরো জঙ্গল, ক্ষেত সব কিছু রয়েছে, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা চলে যাচ্ছে। মাঝে মাঝে একটু কনস্ট্রাকশন বা কাজ এসব হচ্ছে, কিন্তু তাও দারুণ লাগছে। বৃষ্টিটা এখন একটু কমে গেছে, এখানে আবহাওয়াটা খুব সুন্দর।
এখন যে গ্রামটা বা বর্ডার ভিলেজের দিকে যাচ্ছি সেটার নাম হচ্ছে জোকোতার, যেরকম দেখালাম বাঁদিকে রাস্তাটা টার্ন নিয়ে নিয়েছিল। আর এই রাস্তাটা কিন্তু অপূর্ব, অনেক কিছু বলার নেই, এতটাই সুন্দর রাস্তা, পুরো সবুজ। আর আইজ্যাক ভাই বলছে এটা নাকি আরেকটু আগে আসলে আরও সবুজ দেখতে পাওয়া যেত, এখন তা একটু কমে গেছে কারণ যেহেতু শীতকালের দিকে আসছে। রাস্তা কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই, কিন্তু লোকজন একদম নেই। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এরকম সিনিক ল্যান্ডস্কেপ আর ভিড়ভাড়টা ছাড়া অপূর্ব। দেখুন ওপর দিকটা, এই যে এখন মেলবুক হচ্ছে এখানকার একটা গ্রাম, এরপরেই জোকোতার, তো ওই দিকেই যাচ্ছি। এখান থেকে জোকোতার মোটামুটি আরও 6-7 কিলোমিটার। মেলবুকটা আগে দেখে নিই কেমন কি আছে না আছে। ছোট্টখাটো গ্রাম, কিন্তু অনেক বাড়ি ফাড়ি আছে, এদিকে চার্চ আছে, অনেক কিছু আছে। এই দেখুন মেলবুক। বর্ডার টাউনগুলো যেরকম হয়, দ্যাট মাউন্টেন নো? আচ্ছা, পেছন দিকে যে এই সামনে যে বড় পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই বার্মাতে, মায়ানমারে। একদম বর্ডারের কাছাকাছি চলে এসেছি। খুবই সুন্দর জায়গাটা। এই গ্রামটা ক্রস করার পরই একটা অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। এই যে সামনে যে পাহাড়টা, এটা বলছে নাকি বার্মার পার্ট, আর সামনে একটা গ্রাম আছে, ওখানেই ওই লেকটা, হার্ট শেপ একটা লেক আছে। জানি না যাওয়া যাবে কিনা, কারণ ওটা একটু ডিসপিউটেড টেরিটরিতে আছে, ওখানে ঝামেলা চলছে আর কি মায়ানমারের সাথে। কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর, দারুণ দারুণ। তাই একটু দাঁড়ালাম এখানে, এই জায়গাটা দেখে নিয়ে আবার যাব বর্ডারের দিকে। এই যে বর্ডার টাউন অলমোস্ট পৌঁছেই গেছি, মানে ঢুকেই পড়েছি আর কি। আইজ্যাক, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টাউন অন দ্য মায়ানমার সাইড? চেও বলছে আইজ্যাক। খোময়, আচ্ছা। এটা হচ্ছে মায়ানমার সাইডে, আর বলছে চেও নাকি এখানে একটা নদীও আছে, সেই নামটা থেকেই আর কি এসছে। তো এখন এই টাউনে ঢুকে গেছি, বেশ বড় কিন্তু এই জোকোতার, কিন্তু অনেক বড় টাউন মনে হচ্ছে। ট্রেড পোস্ট সব কিছুই আছে এখানে। তো যাওয়া যাক সেদিকে, বর্ডারের দিকেই যাচ্ছি আর কি। এখানে অনেকটা ওই মোড়ের স্টাইলেরই মনে হচ্ছে আমার। গরম আছে এই জায়গাটা কিন্তু অনেকটা নিচের দিকে, পাহাড়ে অনেকটা নিচের দিকে, সেই জন্য এখানে ভালো গরম আছে। কিন্তু দেখি কোনো মার্কেটটাকে দেখতে পেলে সেই মার্কেটটা দেখাবো। আইজ্যাক, দ্য মার্কেট উইল বি ওপেন টুডে? ওকে, হ্যাঁ, ওকে। এই যে এখানে কিন্তু বার্মার সাইডের ওই কেনবোর বাইক আছে 125cc, সেইগুলো কিন্তু আছে এখানে, যেটা মোড়েতে দেখেছিলাম। এই যে কেনবো 125cc বাইক, স্কুটার টাইপের আর কি। আর এখানে হচ্ছে পার্কিং, এখানে সব পার্কিং করে দিতে হয়, তারপর বর্ডারের দিকে যেতে হবে। যাই তাহলে। ফাইনালি পৌঁছে গেলাম ইন্ডিয়া মায়ানমার বর্ডারে, আর এটা হচ্ছে জোকোতার বর্ডার ক্রসিং। সামনেই রয়েছে ব্রিজ, আর ওপারে মায়ানমার আর এপারে ভারত। খুব সুন্দর। আর একটা বর্ডার ক্রসিং দেখা হয়ে গেল। এদিক থেকে আসলাম, এখানে মানে অফিস রয়েছে, ইমিগ্রেশন চেকপোস্ট এখানে রয়েছে, আর এই দিকে লোকজন চলে যাচ্ছে। হেবি সুন্দর। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, এখানে আইসক্রিমও আছে। এই যে এটা হচ্ছে তিয়াও নদী, এটাই কিন্তু ভাগ করে দিয়েছে ভারত আর মায়ানমারকে। এই দেখুন নদীটা। আর ওপারে যে গ্রামটা আছে সেটারও কিন্তু এই নাম, সেম নাম যতদূর দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর। যাওয়া যাবে, ওদিকে যাই, এবার ঘুরে আসি, দেখি কী আছে। এই যে মায়ানমার সাইডেই চলে এসেছি, এদিকেও কিন্তু বাজার আছে একটা দেখছি। এবার যাই দেখি কোথায় কি আছে না আছে। এই দেখুন এই সাইডের ভাষাটা কিন্তু অন্যরকম, সেই জন্য, কারণ এটা মায়ানমার সাইড। এই যে মায়ানমার সাইডের মার্কেট রয়েছে এখানে, এখানে দোকান পাশার আছে, এখানে ড্রিঙ্কস রয়েছে। ড্রিঙ্কস কিন্তু হেবি সস্তা এখানে। আর এদিকে হচ্ছে নর্মাল দোকান টোকান আর কি। অনেক কিছু নতুন নতুন জিনিসপত্র আছে যেগুলো আপনার আগেও দেখিয়েছিলাম মণিপুরের ট্যুরের সময়। তো এখানে কিন্তু এদিককার কফি ভালো শুনেছি আমি, তো কফির প্যাকেট নিয়ে যাওয়া যায়, অনেক লজেন্স ফজেন্স পাওয়া যায়। তো আইজ্যাকের সাথে যাচ্ছি, দেখি কি আছে না আছে এদিকটায়, আপনাদের দেখাচ্ছি। পান শপ, ওকে। বাসন কোসনের দোকান, আমাদের মতনই ফিল আছে পুরো। সামনে কাপড় জামার দোকান আছে, মোবাইলের দোকান আছে। এখানকার যে বর্ডারটা সেটা কিন্তু অনেক বন্ধুত্বপূর্ণ বর্ডার দেখছি, মানে লোকজন এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, পাস করতে পারছি ইজিলি, কোনো অসুবিধা নেই। সেরকম চেকিংও তো হলো না, জাস্ট ব্রিজ ক্রস করে চলে আসলাম আইজ্যাকের সাথে।
এদিকটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু ভালো লাগলো কিন্তু, মানে এক্সপেক্ট করিনি এত ইজিলি ক্রস করতে হবে। ভেবেছিলাম অ্যাটলিস্ট কিছু নাম টাম লেখাতে কিছু করতে হবে, কিন্তু এদিকে যেহেতু ক্রাইসিস চলছে সেই জন্য আর কি বেশি এদিক ওদিক করা যাবে না, সেই জন্য একটু সাথে সাথেই থাকছি, বেশি অন্যদিকে যাচ্ছি না। এই এখন দাদার বাইকে উঠে পড়েছি, এখান থেকে 500 করে নিচ্ছে, 500 করে। এখানে একটা লেক আছে, হার্ট শেপের একটা লেক, সেদিকে যাচ্ছি আর কি। ফুল খোরাক, দেখি কতটা ডিস্টেন্স, বোঝা যাচ্ছে না। এটা কিন্তু মায়ানমার সাইডে নতুন অ্যাডভেঞ্চার, হেভি অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু। দাদা হোয়াট ইজ ইউর নেম? নেম সিয়ামা। সিয়ামা, হ্যাঁ সিয়ামা দাদার সাথে যাচ্ছি। হার্টফিল লেক, লেকের দিকে হেভি অ্যাডভেঞ্চার মায়ানমার সাইডে কিন্তু, টোটাল মস্তি। যাওয়া যাক, একদম ল্যান্ডস্কেপ একদম অফবিট, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এই স্কুটিগুলো চলে, এই যে। চলুন তাহলে নতুন অ্যাডভেঞ্চারে নিয়ে যাই, দেখাচ্ছি আপনাদের। দাদা হালকা গুঁতো মেরে দিয়েছে বাইককে, উঠতে গিয়ে আরেক বাইকের সাথে দুমদাম লাগিয়ে দিয়েছে, পুরো ফুল এনজয় হচ্ছে একদম। এখান থেকে আরো 10 কিলোমিটার যেতে হবে বলছে, যাওয়া যাক। দারুণ সুন্দর সিনারিয়াল ল্যান্ডস্কেপ। দাদা 500 টাকা নিচ্ছে বলে একটু গুপি দিয়েছিল যে টোটাল ডিস্টেন্স 10 কিলোমিটার, কিন্তু আসলে মোটামুটি 5 থেকে 5.5 কিলোমিটার হচ্ছে রিদিল লেক। লেকটা যে কি সুন্দর আপনাদের কি বলবো, পৌঁছেই আপনাদের দেখাচ্ছি। আর রাস্তাটাও দারুণ সিনিক। ফাইনালি পৌঁছে গেলাম রিদিল লেকে। অনেকটা খারাপ রাস্তা দিয়ে এসে আর এই জঙ্গল টাইপের জায়গাটা ক্রস করে ফাইনালি এই সুন্দর লেকটা দেখতে পেলাম। লোকজন একদম আশেপাশে নেই, আর দূরে রয়েছে একটা চার্চ আর ছোট্ট একটা সেটেলমেন্ট। লেকের অপোজিট সাইডেও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমি এই সাইড থেকে জায়গাটা এনজয় করছি আর দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর জায়গাটা, আর এটা কিন্তু বার্মাতে অবস্থিত। এই যে এখানে একটা মাছ ফাছ ধরছে, দারুণ অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ, দেখার মতন। লেক RIH, এটা কিন্তু মায়ানমারের পার্ট। ওই দিকটা দেখুন, ওদিকে যে গ্রাসল্যান্ডটা আছে কি সুন্দর, দারুণ লাগছে। ওদিকটা যেতে পারবো না, কিন্তু ওদিকটা আরও সুন্দর। আর এখানে একটা জলে নেমে পড়েছে স্নান করার জন্য, স্নান টান করছে, বিড়ি সিগারেট খাচ্ছে এখানে জলের মধ্যেই। আলাদাই পরিবেশ কিন্তু, হেভি লাগছে। এই মিজোরাম সাইডে আসলে কিন্তু এই লেকটা একদম মিস করা চলবে না। রিদিল লেক বলে এটাকে আসলে, কারণ এটা একটা হার্ট শেপ। যদি আপনি ওপর থেকে দেখেন তাহলে কিন্তু এই লেকটা পুরোটা হার্ট শেপ আছে, হেভি। এখানে ড্রোন থাকলে ভালো হতো, দেখাতে পারতাম। এলে এই যে দিলের শেপটা আছে এখানে, সেই জন্য কিন্তু নামটা এখানে এই লেকটার। হেভি লাগছে, হেভি সুন্দর জায়গা। রোদটা প্রচণ্ড কড়া, এটা একটা প্রবলেম, নইলে কিন্তু এক নম্বর আছে। এখানে কিন্তু এই দাদারা স্নান টানা করছিলাম, আমাকে যারা নিয়ে এসছে আর কি, এই বাইকে করে অনেকেই এসছে আর কি, মপেড। তো এখানে স্নান করার অবস্থাও আছে, কিন্তু বলছি যে ভেতরে যে জলটা আছে ওটা কতটা ডিপ বোঝা যাচ্ছে না, এটা একটা সমস্যা, তাই আর নেমে লাভ নেই। আর ওদিকে দেখুন গ্রাসল্যান্ডটা কিন্তু দারুণ দুর্দান্ত। এখানে কাশফুলও আছে, সবের ব্যবস্থা আছে। আগে অনেক লোকজন আসতো এখানে যেমন হচ্ছে, কিন্তু এখন লোকজনের সংখ্যা কমে গেছে। ভাবিনি কিন্তু মায়ানমার সাইডে আসবো, এরকম সুন্দর একটা জায়গা দেখতে পারবো আর আপনাদেরও দেখাতে পারবো। আর এরকম সুন্দর সুন্দর জায়গার জন্য স্টে টিউন টু ঘোষ বাবু অ্যাডভেঞ্চার্স। ওখানে একটা কাসেল না কি, এটা চার্চ, ওরকম চার্চ, ওটা সরি কাসেল কি বলছি, ওরকম সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, কিন্তু দুর্দান্ত লাগছে এই জায়গাটা, হেভি। প্রচণ্ড কড়া রোদ, এবার ব্যাক করতে হবে। পুরো জঙ্গল এদিকটায়, বেশ অনেকটা রাস্তা আসতে হলো কিন্তু বর্ডার থেকে। তো আপনাদের ওখানে কিন্তু পারমিশন নিইনি কিছু, কিন্তু লোকজন ধরে আসতে হবে 500 টাকা করে স্কুটিতে। যাওয়া যাক। আর বলছে ওপর দিকে হচ্ছে এখানকার আর্মির ক্যাম্প আছে ওপরে, ওই ওপরের দিকে, আর এই দিক দিয়ে চলে গেলে হচ্ছে ইন্ডিয়া। এবার ব্যাক করে যাচ্ছি, অনেকটা টাইম কাটলাম এখানে। বলছে নাকি সামনে একটা ভিউ পয়েন্ট টাইপের আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, তো সেদিকে এবার যাওয়ার চেষ্টা করছি। এখানে কোনো একটা বেসিক এডুকেশন হাই পয়েন্ট, এরকম একটা চার্চ আর এখানে স্কুল টুল রয়েছে, সেখানে আসছি। এখানে বলছে নাকি ভিউ পয়েন্ট আছে একটা, মানে এখান থেকে সুন্দর দেখতে পাওয়া যায় আর কি, ভিউ পয়েন্ট আর কি, পুরো জঙ্গল। তো দেখি এখান থেকে কিরকম সুন্দর ভিউ পাওয়া যায়, এই ভেতর দিয়ে যেতে হবে।
এবার আরেকটা সুন্দর ভিউ পয়েন্টে চলে এসেছি। যে চার্চটা দেখা যাচ্ছিল নিচ থেকে সেই জায়গাটায় চলে এসেছি। তো এখান থেকে পেছনে পুরো লেকটা দেখা যাচ্ছে, আর হার্ট যে শেপটা আছে সেটাও দেখা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন একবার, দারুণ দারুণ, জাস্ট টু গুড। এই দেখুন, বোঝা যাচ্ছে হার্ট শেপটা। ড্রোন ভিউ পেলে আরও ভালো বোঝা যেত, কিন্তু তাও আপনার জুম করে দেখাচ্ছি। ওই যে হার্টের ওপর দিকটা ওরকম টাইপের, আর এই নিচের দিকটা টেপার করে যাচ্ছে। দারুণ সুন্দর, দেখার মতন জায়গা। কিন্তু ক্যামেরায় জানি না কতটা বোঝাতে পারছি, কিন্তু এখানে এসে একবার দেখবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। পুরো জঙ্গল, কিন্তু সামনেও জঙ্গল, সামনে খেতিবাড়ি হচ্ছে, দেখুন সবুজ জায়গাটা লেকের পেছনেই। এই সামনেও কিন্তু পুরো ক্ষেত, সবুজ ক্ষেত পুরো, অপূর্ব, একদম অফবিট জায়গা। জানি না আগে আপনারা দেখেছেন কি না, কিন্তু জায়গাগুলো সত্যি খুব সুন্দর, হেভি লাগছে। দুপুর হয়ে গেছে এখন, টাইম মোটামুটি 2:47। এবার বেরোচ্ছি এখান থেকে। হেভি এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। জঙ্গলের মাঝখান দিয়ে বেরিয়ে এবার আমাদের এখানকার লোকাল স্কুটি করে ব্যাক করে যাওয়া যাক। এই ভাইদের সাথে এসছি। এই যে বর্ডারে এসে ব্রিজ, ওর কাছাকাছি চলে এসেছি। এবার ক্রস করে ওপারে যাবো। এই ভুট্টা অনেক কিছু রয়েছে এখানে। এখানে সস্তা ড্রিঙ্কসও আছে, এখানে অনেক রকম ব্র্যান্ড পাওয়া যাচ্ছে সব কিছু। এটা মায়ানমার সাইডে, কিন্তু হ্যানিকেন ফ্যানিকেন সবই আছে, টিউবওয়ার্ক। তো এইগুলো বলছে ডবল দাম আমাদের ওই সাইডে, এখানে কিন্তু হাফ দাম বলছে। চাইলে খেতে পারেন এখান থেকে। থ্যাংক ইউ। এখানে অপূর্ব সুন্দর ভিউটা দেখার জন্য দাঁড়ালাম একটু রাস্তার ওপরেই। এই যে এটা হচ্ছে এখানকার যে জোরস্তার যে নাম আর কি, নামটা গন্ডগোল হয়ে যায়, সেটা ছেড়ে আসলাম। এবার অন্য ভিউ পয়েন্টে দিয়ে যাচ্ছি, যাওয়া যাক। লেটস গো আইজ্যাক। এই হচ্ছে আইজ্যাক, এই আমার গাড়ি করে নিয়ে এসছে আজকে। সে হাই। মিজোরামে গেলে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো কিন্তু খুঁজে বার করা একটা ডিফিকাল্ট ব্যাপার। এক হয় আপনারা নেট ঘেটে ভালো করে দেখে শুনে বুঝে যান, কিন্তু ওখানে গিয়ে যদি লোকাল কাউকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু বোঝা মুশকিল হবে। কিন্তু আইজ্যাক বলল সামনে নাকি খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, তাই এখন সেই দিকেই যাচ্ছি। আইজ্যাক বলছে এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, সেদিকে যাচ্ছি। এই ভিউ পয়েন্টটা থেকে বলছে অনেকটা উপরের দিকের রাস্তা, মানে অনেকটা উপরের দিকের পয়েন্ট আর কি, এলিভেশনটা বেশি। তো সেই জন্য সেখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, কিন্তু সেটার জন্য 15-20 মিনিট হাঁটতে হবে। তো আমি বললাম ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, হেঁটেই চলে যাবো। তো এগোই সেদিকে, একটা জায়গায় গাড়িটা রেখে দিয়ে বাকিটা হেঁটে হেঁটে উঠতে হবে। আর এখানে এটা হচ্ছে আরেকটা গ্রাম, মোটামুটি এটাই চাম্পাইয়ের মেন যে টাউন, তার কাছাকাছি চলে এসেছি। খুব সুন্দর সুন্দর ফুলের বাগান, ফুলের গাছ, কত কি রয়েছে, দারুণ। মানে এখানে কোনো স্পেসিফিক যদি ট্যুরিস্ট অ্যাট্রাকশন আপনারা নাও দেখতে পান, তাহলে কিন্তু এই জায়গাগুলো ঘুরে ঘুরেই আপনাদের সময় কেটে যাবে। অপূর্ব। এই যে এই ভিউ পয়েন্টের স্টার্টিং পয়েন্ট, পেছনেই গাড়ি রেখে দিল আইজ্যাক, আর এখান থেকে হেঁটে উঠতে হবে। এখানে বলছে বাইক নিয়ে নাকি ও যায়, কিন্তু এই রাস্তাটা খুব একটা সুবিধার না, সেজন্য গাড়ির জন্য একই আদিকালের 30 বছর পুরনো মারুতি চালাচ্ছে। ফুল গ্রামগঞ্জ, ওপর দিকে উঠি। ওয়েদারটা এখানে কিন্তু বেশ ভালো হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে বেশ, কারণ বিকেল হয়ে এসছে, সময় হয়ে গেছে 4:13। ভালো লাগছে এই সময়টা বেশ। মেঘ আসছে, এটা একটা সমস্যা, কিন্তু কোনো ব্যাপার না। ওপরে উঠে যাই, দেখি কি সুন্দর ভিউ দেখা যায়, আর আপনাদের দেখাচ্ছি। এখানে প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর, কত গাছপালা, লোকজন নেই, আবহাওয়াটা একদম পরিষ্কার, দারুণ। পলিউশন অনেক কম এখানে। এই ট্রেক করে করে উঠছি, সামনে দেখা যাচ্ছে হচ্ছে চাম্পাই, আর নিচে হচ্ছে জোরথাং, যেটা থেকে আসলাম আর কি। এটা হচ্ছে চাম্পাই, মেইন যে জায়গাটা আমি আছি, আর এই নিচ থেকে আসলাম। হাইটে চলে এসছে কিন্তু, আর একটু আবার উঠতে হবে এদিকে, যাওয়া যাক। এই যে এখানে বোটানিক্যাল গার্ডেন আছে, জোটলাং চাম্পাই, এখানে চলে এসেছি। এটাই মনে হচ্ছে মেন পয়েন্টটা আমাদের। এ বলছে যে ওপর দিকে উঠে গেলে আরও সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে। তো যাওয়া যাক, দেখি। 10-15 মিনিট হাঁটা না, কিন্তু অনেকটাই হাঁটা, প্রায় 25 মিনিট মতন, 25-30 মিনিট। 4:30 বেজে গেছে, মেঘও করছে। এখানে মানে এরকম কিছু একটা এরিয়া টাইপে করা আছে ইভেন্টের জন্য, খুব সুন্দর সাজিয়েছে এখানটা। মানে এখানে টাইপের একটা ঘাসওয়ালা জায়গা বানিয়ে দিয়েছে। ওদিক দিয়ে একটা MUP পার্ক বলে কিছু একটা আছে, তো সেখানেও যাওয়া যায়। ওদিকে আর যাচ্ছি না,
ওদিকে না গিয়ে এদিকটায় যাবো, এখানেও একটা পিক টাইপের আছে, তো সেই পিকের দিকে যাবো। এখান থেকে অপূর্ব সুন্দর সানসেট দেখতে পাওয়া যাচ্ছে, আকাশের কালারটা একদম অরেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর। আর এখান দিয়ে পরপর যেসব পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে। ভালো সময় এখানে কিন্তু 5:30টায় পুরো সন্ধে হয়ে যায়, তাই 4:30টার সময় কিন্তু এরকম অপূর্ব ভিউ পাওয়াই যাবে। হেভি টুকুর আছে। এই ভিউ পয়েন্ট থেকে সানসেট দেখার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম আলাদা আর দারুণ লাগে। আপনারা ম্যাপে বোটানিক্যাল গার্ডেন চাম্পাই দিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু লোকেশনটা পেয়ে যাবেন। লোকালরা যদিও এটাকে অন্য একটা নামে ডাকে, কিন্তু সেটা কিন্তু গুগল ম্যাপসে দেওয়া নেই। এই অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর সানসেট দেখলাম, হেভি লাগছে। কিন্তু এই জায়গাটা আসতেই পারেনি, জায়গাটা আমি লোকেশনটা এক্স্যাক্টলি জেনে সেটা বলে দেবো যে কী নাম আছে, এখানে ম্যাপ লোকেশনটাও দিয়ে দেবো। তো এখানে আইজাকে নিয়ে আসলো, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, দারুণ ভিউ আছে। স্পেশালি সানসেট আর বিকেলের সময় কিন্তু সবচেয়ে ভালো লাগে। তাই দেখিয়ে দিচ্ছি আপনাদের, নিশ্চয়ই ঘুরে যাবেন, ভালো লাগবে কিন্তু। এবার তাহলে ভিডিওটাও শেষের দিকে, আর এখান থেকে আমি এখন যাচ্ছি হোটেলের দিকে। এই যে এখান থেকে দারুণ সুন্দর শহরের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, অন্ধকারের মধ্যে শহরের আলোগুলো জ্বলছে এখানে, হেভি লাগছে। এখন হয়ে গেছে 5:14, এখন এখান দিয়ে নামছি। আর সামনে দেখুন 3টে গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, তো সেই জন্য দুজন আইপিএস এখানে এসেছিলেন, ওনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেল, ভালো লাগছিলো। আর এখানে সানসেটও খুব সুন্দর, সেটাও দেখলাম। এবার আস্তে আস্তে তলার দিকে নেমে যাচ্ছি। খুব তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয়ে যায়, স্পেশালি শীতকালে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আপনারা নেমে পড়বেন কিন্তু যদি এখানে আসেন, কারণ রাত্রিবেলায় রাস্তাগুলো খুব উঁচু নিচু, ভালো দেখতে পাওয়া যায় না। এই এখন নামছি এই ভিউ পয়েন্ট থেকে। আইজাক, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ভিউ পয়েন্ট? This place? দ্য ভিউ পয়েন্টস নেম? Monlui. মনলুই। Yes. মনলুই ভিউ পয়েন্ট। এখান থেকে নেমে এবার হোটেলের দিকে যাচ্ছি। And how far is it from our hotel? It's like 5 kilometers. 5 kilometers. ওকে ওকে, যাওয়া যাক তাহলে। এখান থেকে ভিউটা দেখুন, মোবাইল দিয়ে তুলছি তাই এত ভালো বোঝা যাবে না, কিন্তু পুরো শহরটা জ্বলছে একদম, পুরো চাম্পাই পুরো জ্বলে উঠেছে। দুর্দান্ত দুর্দান্ত, দারুণ লাগছে। তাই জন্য দাঁড়ালাম এখানে একটু, এই যে মেন রাস্তা, এই রাস্তার এখানে। আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।